ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কঠিন সময় পার করছে উল্লেখ করে জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না বলেও দাবি করেন তিনি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। দীর্ঘদিনের রীতি অনুযায়ী ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেরেবাংলা নগরে সমাধিতে দলের কয়েকজন স্থায়ী কমিটির নেতাকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানোর পর ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন আগত নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এবার কষ্টের মধ্যে ঈদ উদযাপন করছেন। বলেন, দেশের মানুষের মতো ভালো নেই তার দলও। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দিই, ওই ভালো খাবার দিতে পারছি না সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি যে জনগণের আন্দোলন সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না। আমরা একটা অত্যন্ত কঠিন দুঃসময়ে এখানে এসেছি। আমাদের দল শুধু নয়, সারা বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। আমাদের নেতারা এখনও কারাগারে। জানেন যে এই ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে। বান্দরবনে বিভিন্ন ব্যাংক ডাকাতির ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল রাখার ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারাই হচ্ছে। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই ভয়াবহ ফ্যাসিস্ট যে একটি দখলদার সরকার জোর করে বাংলাদেশের বসে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, তার অবশ্যম্ভাবী হবে তার পরিণতি তারা নিয়ে আসবে, পরিণামে তাদেরকে পরাজিত হতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে দাবি করে বলেন, তাদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।